ভোরের আধো আলোয় কুয়াশার ভেতর দাঁড়িয়েছিল এক হারিয়ে যাওয়া মানুষ, রহিম, যার কাছে ছিল না সম্মান, না ঘর, না আপনজন। প্রতিদিন আবর্জনার স্তূপে মাথা নুয়ে খুঁজে বেড়ানো এই মানুষকে কেউ গুরুত্ব দিত না। সবাই বলতো আলসে, কাবাড়িয়ালা। কেউ জানত না অপমান আর একাকিত্বে তার ভেতর কতটা আঘাত জমে আছে। কিন্তু একদিন ভাগ্য তার দরজায় কড়া নাড়ল। ধুলো গন্ধে ভরা সেই আবর্জনার মধ্যেই লুকিয়েছিল এমন এক রহস্য যা তার জীবনকে বদলে দেবে, শুধু ভালো পথে নয়, ভয়ের পথে। এক বস্তা টাকা, যা এনে দিল সম্মান, ঘর, পরিবার, আর এনে দিল উদ্বেগ, সন্দেহ আর এক অদ্ভুত প্রশ্ন: যদি সুখের শুরু পাপের ভেতর থেকে আসে, সেই সুখ কি সত্যি? রহিমের গল্প শুধু টাকার নয়, এটা এক মানুষের নিচ থেকে উঠে দাঁড়ানোর গল্প, হারানো সম্পর্ক ফেরার গল্প, আর সেই চুপচাপ যন্ত্রণার গল্প যা কেউ দেখে না, কিন্তু প্রতিদিন তাকে নতুন মানুষ বানিয়ে দেয়। এটাই সেই যাত্রা যেখানে জীবনের অন্ধকার থেকে আলো জন্ম নেয়। সূর্য তখনও পুরোপুরি উঠে আসেনি। গ্রাম রামপুরের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিশাল আবর্জনার ময়দানে একটা রোগা পাতলা লোক ফাটা গেঞ্জি আর পুরনো বস্তা হাতে ঝুঁকে পড়ে কিছু খুঁজছিল। নাম তার রহিম। গ্রামের লোকে তাকে আলসে বলে ডাকত। বাচ্চারা হেসে চেঁচিয়ে বলতো, দেখো, কাবাড়িওয়ালা এলো। সে কিছু বলতো না, শুধু চুপচাপ সরে যেত। বাড়িতে না চুলো জ্বলত, না কথা বলার কেউ ছিল। বউ রুকসার বছরখানেক আগে 2 সন্তানকে নিয়ে মায়ের বাড়ি চলে গিয়েছিল। তারপর থেকে ঝুপড়িতে সে একাই থাকত। সেদিনও রহিম আবর্জনার স্তূপে একটা নতুন কোণ বেছে নিল। লাঠি দিয়ে মাটি উল্টোতে উল্টোতে হঠাৎ তার চোখ আটকে গেল একটা অদ্ভুত জিনিসে। একটা বস্তা, একদম ঝকঝকে, প্রায় নতুন, না কাদা না ছেঁড়া, ওপরে মোটা দড়ির গিঁট শক্ত করে বাঁধা। কে ফেলে গেল এটা? সে নিজের মনে বিড়বিড় করল। যখন টেনে তুলতে গেল, বস্তার ওজন অদ্ভুত লাগল, যেন ভেতরে কিছু ভারী ও শক্ত আছে। ভাবল হয়তো কাপড়। চারদিকে চোখ বুলিয়ে নিশ্চিত হলো কেউ দেখছে না। তারপর বস্তাটা ধীরে ধীরে কিনারে টেনে নিয়ে গেল, যেখানে ধোঁয়ার কুয়াশা তাকে লুকিয়ে রাখতে পারে। দড়ি খুলতেই তার শ্বাস থেমে গেল। ভেতরে প্লাস্টিকে মোড়া গোছা গোছা টাকা। কাঁপা হাতে একটা গোছা খুলল। 500 টাকার নতুন নোটের বান্ডিল। চোখ ঝলসে গেল। সে হাঁটু গেড়ে বসে পড়ল। আঙুল দিয়ে নোট ছুঁয়ে দেখল, এটা কি সত্যি? নিজেকে প্রশ্ন করল। হাত কাঁপতে লাগল। চারদিকে তাকাল, কেউ দেখছে না তো? কিছুক্ষণ পর গভীর শ্বাস নিয়ে সিদ্ধান্ত নিল। বস্তা আবার বাঁধল, পিঠে তুলে নিয়ে ঝুঁটির দিকে হাঁটতে লাগল। পথে প্রতিটি শব্দই তাকে চোরের মতো সন্দেহজনক লাগল। কুকুরের ডাক, দূরের কথাবার্তা। বাড়ি পৌঁছে দরজা ভেতর থেকে বন্ধ করল। বস্তা কোণে রেখে চাটাই দিয়ে ঢেকে দিল। রহিমের বুক ধকধক করছিল, যেন হৃদয়টা বেরিয়ে আসবে। বারবার দরজা দিয়ে উঁকি দিচ্ছে, কেউ পিছনে এসেছে কিনা। যখন নিশ্চিত হলো কেউ নেই, তখন আস্তে আস্তে বস্তার কাছে বসল। হাত কাঁপছিল, তবু সাহস করে দড়ি খুলল। বস্তা খুলতেই ভেতরের ঝকঝকলা আলো তার চোখ ধাঁধিয়ে দিল। নোটের গোছা একটার পর একটা, একদম তাজা। একটা গোছা বের করে গুনতে শুরু করল। গুনতে গুনতে ঠোঁট শুকিয়ে গেল। শুধু এক গোছায় 1 লাখ টাকা। আন্দাজ করল কম করে 30-40 কোটি তো হবেই। এটা ভেবেই তার মাথা ঝিমঝিম করে উঠল। এত টাকা কোনো সাধারণ লোক ফেলে যেতে পারে না। সে নিজের মনে বিড়বিড় করল। ভেতরে ভয়ের ঢেউ দৌড়ে গেল। কোথাও এটা কোনো বড় নেতা বা গুন্ডার তো নয়? যদি তারা খুঁজতে শুরু করে? এই ভাবনায় তার শরীর ঘামে ভিজে গেল। গোছাগুলো আবার রেখে দিল, বস্তা বাঁধল আর মেঝেতে বসে মাথা চেপে ধরে ভাবতে লাগল। একদিকে আনন্দ, বছরের পর বছরের দারিদ্র্য এবার শেষ, চিকিৎসা হবে, নতুন বাড়ি হবে, সম্মান নিয়ে বাঁচা যাবে। অন্যদিকে ভয় তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। যদি কেউ জেনে ফেলে, লোকে চোর বলবে, পুলিশ ধরবে, বা আসল মালিক এসে দাঁড়াবে। সারা রাত জেগে রইল, নিজেকে সান্ত্বনা দিল, কাল শুধু একটা গোছা বের করে চিকিৎসা করিয়ে নিলে কেউ জানবে না। ডাক্তার প্রথমবার তাকে সম্মান করে বসালেন, ওষুধ দিয়ে বললেন চিকিৎসা সম্ভব। বছরের পর বছর পর রহিমের মুখে একটা সত্যিকারের হাসি ফুটল। সে বুঝল এই সম্পদ তার জন্য পরীক্ষা, বরদান নয়। পরের দিন তার জন্য এক নতুন সকাল হয়ে এলো। বহুদিন পর সে আয়নায় নিজেকে ভালো করে দেখল। মুখ দুর্বল, কিন্তু চোখে এখন আশার আলো। ভাবল যদি বুদ্ধি করে চলি, সব বদলে যাবে। প্রথমে ঝুপড়ি মেরামত করাল। বস্তা থেকে কিছু টাকা বের করে মজুর ডেকে ছাদ বদলে দিল।
কয়েক দিনের মধ্যে দুর্গন্ধ আর স্যাঁতস্যাঁতে কমে গেল। পাড়ার লোক অবাক, আরে এই কাবাড়িওয়ালা হঠাৎ বদলে গেল কি করে? কয়েক সপ্তাহ পর পরবর্তী পদক্ষেপ, গ্রামের মূল রাস্তায় ছোট্ট একটা মুদির দোকান খুলল। প্রথম দিন শুধু ডাল, চাল, লবণ। নিজে দোকানে বসল, আসা লোকদের হেসে সালাম দিল। শুরুতে লোকে ইতস্তত করল, কিন্তু ধীরে ধীরে আসতে লাগল। দোকান চলতে শুরু করল, আটার বস্তা, তেলের কৌটো, মশলা, সাবান সব বিক্রি হতে লাগল। রহিম পুরো সময়টা অত্যন্ত সতর্ক ছিল। হঠাৎ আসা এই সম্পদ তার কাছে রহস্যের চেয়ে কম ছিল না, কিন্তু কখনো তার প্রদর্শন করেনি। জানত একটু চাকচিক্য দেখালেই লোকে প্রশ্নের ঝড় তুলবে। তাই বাইরে থেকে সে এখনও সেই সাদামাটা দোকানদার, যে প্রত্যেককে হেসে বলে, কি লাগবে ভাইজান? কিন্তু ভেতরে ভেতরে জানত তার পুরনো বস্তায় এত পুঁজি লুকানো আছে যা শুধু তার নয়, আরও অনেক জীবন বদলে দিতে পারে। কখনো পাড়ার বুড়িরা বলতো, রহিম ভাই তুমি তো অনেক বদলে গেছো। সে শুধু হাসত, কিন্তু ভেতরে একটা মিষ্টি গর্ব উথলে উঠত। আখির কাকে খারাপ লাগে যখন দুনিয়া তোমার পরিবর্তন দেখে? ধীরে ধীরে ব্যবসা বাড়ালো। কয়েক মাস পর বস্তা থেকে আরেকটু টাকা বের করে ছোট্ট গোডাউন শুরু করল। মাল বহনের জন্য পুরনো ট্রাক কিনল। এখন শুধু বিক্রেতা নয়, সাপ্লায়ারও। গ্রামে লোকে তাকে রহিম লাল বলে ডাকতে লাগল, যেন সে কোনো বড় ব্যবসায়ী। কিন্তু উন্নতির এই পথে একটা ভয় সব সময় তার ভেতর জিয়েই ছিল। রাতে যখন বস্তার কাছে বসত, ভাবত যদি কোনোদিন রহস্য ফাঁস হয়ে যায়, আসল মালিক এসে দাঁড়ায়, আর পরক্ষণেই নিজেকে সান্ত্বনা দিত, না, এটা আমার ভাগ্যের পুরস্কার। আমি বছরের পর বছর অপমান সহ্য করেছি। এটা আমার পরিশ্রমের ফল, কারো হক মারিনি। সময়ের সাথে রহিম নিজেও বদলে গিয়েছিল। যে লোকটা একসময় ভিড়ে মাথা নিচু করে হাঁটত, এখন সোজা হয়ে হাঁটে, আত্মবিশ্বাসে ভরা। তার গলায় আর ইতস্তত নেই, স্থিরতা আছে। দিনে দোকান, সন্ধ্যায় গোডাউন, রাতে বস্তার কাছে বসে পরের দিনের পরিকল্পনা। সে এখন তার পুরনো রহিম থেকে অনেক এগিয়ে। তবু উন্নতির মাঝেও একটা শূন্যতা তার ভেতর গুঞ্জন করত। এক সন্ধ্যায় ক্লান্ত হয়ে দোকান বন্ধ করে ফিরতেই দরজায় দুটো চেনা কিন্তু দূরে চলে যাওয়া মুখ, তার বউ রুকসার আর দুই সন্তান। বাচ্চারা এখন বড়, মুখে দ্বিধা আর লজ্জা। রুকসারের চোখ ভিজে। রহিম, সে ধীরে বলল, আমরা ভুল করেছিলাম, পরিস্থিতি আমাদের বাধ্য করেছিল, তোমাকে ছেড়ে যাওয়া ঠিক হয়নি। রহিমের পা যেন মাটিতে গেঁথে গেল। এক মুহূর্তে সময় থেমে গেল। সেই দিনগুলো মনে পড়ে গেল যখন অসুখ তাকে ভেঙে দিয়েছিল, ঘরে খাবার ছিল না, আর রুকসার বলেছিল, আমি এসব আর সহ্য করতে পারছি না, আর ছেলে মেয়েদের নিয়ে চলে গিয়েছিল। সেই রাতেই তার সব ভেঙে গিয়েছিল। এখন সেই রুকসারই তার দরজায়। বাচ্চারা এগিয়ে এসে বলল, আব্বু আমাদের মাফ করে দাও, এখন আমরা তোমার সাথে থাকতে চাই। রহিমের হৃদয় কেঁপে উঠল। একদিকে সে পিতা, যে সন্তানদের জড়িয়ে ধরতে চায়, অন্যদিকে সেই ভাঙা মানুষ যাকে ছেড়ে চলে গিয়েছিল। তাদের ফিরে আসা কি সত্যি ভালোবাসা, নাকি সম্পদের ঝকঝকে তাদের টেনে এনেছে? এই প্রশ্নটা তাকে ভেতরে ভেতরে বিঁধল। সে ঠান্ডা গলায় বলল, যখন আমি খালি হাত ছিলাম তখন তোমরা সবাই চলে গিয়েছিলে। এখন যখন আমার কিছু আছে তখন ফিরে এসেছ। এটা কি ভালোবাসা নাকি লোভ? রুকসারের চোখ থেকে জল পড়তে লাগল। না রহিম, আমরা এখন সত্যি অনুতপ্ত, বাচ্চাদের তোমার ছায়া দরকার। রহিম চোখ নামিয়ে নিল। ভেতরে আগ্নেয়গিরির মতো স্বর। সে জানত কখনো কখনো ক্ষমা করা সহজ, কিন্তু ভোলা নয়। শেষমেশ বলল, বাচ্চারা আমার, তাদের হক কেউ কেড়ে নিতে পারবে না। আমি তাদের পড়াশোনা, ভবিষ্যৎ সামলাব। কিন্তু রুকসার, আমাদের মাঝে যে দেয়াল উঠে গেছে সেটা আর কখনো ভাঙবে না। রুকসার চুপ করে রইল। বাচ্চাদের চোখে স্বস্তি, অন্তত বাবা আবার তাদের জীবনে ফিরে এসেছে। কিন্তু রহিমের হৃদয়ের পুরনো ক্ষত আবার তাজা হয়ে উঠল। বাইরের দুনিয়া বলতো রহিম লাল এখন সফল মানুষ, কিন্তু ভেতরে সে এখনও সেই রহিম যে তার পুরনো বস্তার সাথে অতীত আর বর্তমানে দোলে। সেই রাতে অনেকক্ষণ ঘুম আসল না। বস্তার কাছে বসে যেন পুরনো বন্ধুর সাথে কথা বলছে। এই সম্পদ সব ফিরিয়ে দিচ্ছে, সম্মান, নাম, সচ্ছল জীবন, কিন্তু মনের শান্তি কি ফিরিয়ে দিতে পারবে? প্রশ্নটা বাতাসে ভাসল, জবাবে শুধু দেয়ালের নীরবতা। কয়েক সপ্তাহ কেটে গেল। রহিমের দোকান এখন একটা ছোট সাম্রাজ্য। গোডাউন থেকে মাল বেরোয়, গাড়ি আসা যায়, গ্রামের লোক এখন তাকে রহিম ভাই বলে সম্মান করে ডাকে। বাইরে সব ঠিক, কিন্তু ভেতরে একটা বোঝা প্রতি রাতে তার বুকে চেপে বসে। এক সন্ধ্যায় উঠোনে চা খাচ্ছিল, ভেতরে টিভিতে খবর।
হঠাৎ অ্যাঙ্কারের গলা চড়ল, ব্রেকিং নিউজ, বিধায়কের বাড়িতে চুরি। রহিমের হৃদয় ধক করে উঠল। এক চোর বিধায়কের বাড়ি থেকে টাকা চুরি করে পালাচ্ছিল। পুলিশ তাড়া করলে সে টাকা কোথায় লুকিয়ে দিয়েছে যা এখনও পাওয়া যায়নি। শত শত কোটি নিখোঁজ, ছোট ছোট বান্ডিল হয়তো কখনো পাওয়া যাবে না। রহিমের হাত কেঁপে উঠল, মাথায় বিদ্যুৎ খেলে গেল। বস্তা, সেই বস্তা। যদি কখনো কেউ জেনে ফেলে, পুলিশ যদি দরজায় এসে হাজির হয়। সেই রাতে করবট বদলে কাটাল। সকালে দোকানেও মন ছিল না, মনে শুধু হিসাব, যদি লুকিয়ে রাখতে পারি তাহলে বেঁচে যাব, যদি ফাঁস হয় তাহলে সব শেষ। সন্ধ্যায় ফিরে বস্তা খুলল। নোটগুলো এখনও ঝকঝক করছে, কিন্তু এখন সেই ঝকঝকে তাকে ভয়ঙ্কর লাগল। যেন নোটগুলোর চোখ আছে, তাকে ঘুরে দেখছে। গোছা আবার রেখে নিজেকে বলল, এই সম্পদ আমাকে বাঁচাতেও পারে, মুছে দিতেও পারে। সেই দিন থেকে সে সংকল্প নিল, এখন আর তাড়াহুড়ো নয়, একটু একটু করে টাকা বের করবে, ধীরে ধীরে খরচ করবে যাতে কারো সন্দেহ না হয়। তবু হৃদয়ের ভেতর একটা নতুন ক্ষত তৈরি হয়ে গিয়েছিল। তার মধ্যেই একদিন পাশের গ্রাম থেকে এক লোক মাল নিতে এলো, সঙ্গে তার বোন ফাতিমা। সাদামাটা, 2 বছর আগে স্বামীকে রোগে হারিয়েছে, এখন ভাইয়ের সাথে কাজ সামলাচ্ছে। রহিম যখন প্রথম তার সাথে কথা বলল, অদ্ভুত শান্তি পেল। ফাতিমার কথায় কোনো ভান নেই, কোনো স্বার্থ নেই। সে রহিমকে ব্যবসায়ী হিসেবে নয়, মানুষ হিসেবে দেখত। ধীরে ধীরে সে দোকানে আসতে লাগল, কখনো ভাইয়ের সাথে, কখনো একা। প্রতিবার তার স্বরে একটা সহজ নম্রতা থাকত, যা রহিমের দিনের ক্লান্তি দূর করে দিত। একদিন ফাতিমা হেসে বলল, আপনি খুব পরিশ্রমী রহিমজি, গ্রামে সবাই আপনাকে সম্মান করে। রহিম সেই মুহূর্তে শুধু হাসল, কিন্তু ভেতরে একটা অজানা অনুভূতি জেগে উঠল। হয়তো টাকা নিরাপত্তা দেয়, কিন্তু আপনজনই জীবন দেয়। যখন ফাতিমা হেসে বলল, আপনি খুব সম্মানিত মানুষ, তখন রহিমের ভেতর কিছু গলে গেল। বহু দিন পর কেউ সম্মান দিয়েছে, তাও এক সুন্দরী নারী। ধীরে ধীরে দুজনের মাঝে একটা নরম সম্পর্ক গড়ে উঠল। ফাতিমা শুধু শুনত না, বুঝত। যখন রহিমের অতীতের কথা জানল, সে দুঃখ প্রকাশ করল না, বরং চোখে চোখ রেখে বলল, যা গত হয়েছে সেটা সময়ের পরীক্ষা ছিল, এখন জরুরি তুমি এগিয়ে যাও। এই কথাগুলো রহিমের ভেতর নতুন প্রদীপ জ্বালিয়ে দিল। কয়েক মাস পর সে সিদ্ধান্ত নিল ফাতিমাকে বিয়ে করবে। গ্রামে খবর ছড়াতেই নানা কথা, কেউ তাচ্ছিল্য করল, কেউ হাসল। রহিম কারো কথার জবাব দিল না। সে জানত এই বিয়ে শুধু সঙ্গের জন্য নয়, নতুন জীবনের জন্য। বিয়ে খুব সাদামাটাভাবে হল, না ব্যান্ডবাজনা, না ভোজের ভিড়, শুধু দুজন সাক্ষী, কিছু ফুল আর দুটো হৃদয়ের নতুন শুরু। ফাতিমা আসার পর বাড়ি যেন শ্বাস নিতে শুরু করল। রহিম ক্লান্ত হয়ে ফিরলে ফাতিমা হেসে দরজা খুলত। সেই হাসি, না দামি না ভান। এই ছোট ছোট জিনিসগুলো রহিমকে সেই শান্তি দিল যা কোনো সম্পদে কেনা যায় না। তবু রাত গভীর হলে, ফাতিমা ঘুমিয়ে পড়লে রহিম আবার বস্তার কাছে চলে যেত। সেই বস্তা তাকে চেইন নিতে দিত না। নোটের ঝকঝকে তাকে মনে করিয়ে দিত, এই সম্পদ পবিত্র নয়। যদি এই টাকা অপরাধের সাথে জড়িত হয়, তাহলে এর থেকে শান্তি পাব কি করে? এই চিন্তাই তাকে একটা বড় সিদ্ধান্তের দিকে নিয়ে গেল। রহিম ঠিক করল, এই টাকা আর শুধু তার থাকবে না, এটা অন্যদের কাজে লাগবে। সে ভালো করেই মনে রেখেছিল গরিবই কিভাবে মানুষের সম্মান কেড়ে নেয়। এক সকালে প্রথম পদক্ষেপ। গ্রামের পুরনো মসজিদ বৃষ্টিতে ঝরত। রহিম চুপচাপ চাঁদা দিতে শুরু করল। যথেষ্ট হলে নিজের নাম প্রকাশ করল। গ্রামে হইচই, যে রহিম কচরা কুড়োত, তার এত টাকা কোথায়? কেউ তাচ্ছিল্য করল, কেউ সন্দেহ করল। কিন্তু যেভাবে মসজিদের দেয়াল উঠতে লাগল, রহিমের নিয়ত পরিষ্কার হয়ে গেল। লোকে দেখল সে দেখানোর জন্য নয়, সত্যিকারের মন থেকে সাহায্য করছে। সমালোচনা থেমে গেল। গ্রামের লোক তাকে রহিম মিয়া বলে সম্মান করতে লাগল। যে মানুষকে সমাজ প্রত্যাখ্যান করেছিল, সে এখন সমাজের সহায় হয়ে উঠল। তারপর আর একটা বড় সিদ্ধান্ত। সে ঘোষণা করল গ্রামে একটা স্কুল খুলবে, যেখানে প্রতিটি গরিব বাচ্চা ফি ছাড়াই পড়বে। লোকে প্রথমে ভাবল আবেগের কথা, কিন্তু যখন নিমের প্রথম ইট পোতা হল, সবাই বুঝল রহিম এখন শুধু ব্যবসায়ী নয়, গ্রামের নেতা। ফাতিমা কাঁধে কাঁধ মিলিয়ে সাহায্য করল। কিছু তরুণ শিক্ষক নামমাত্র বেতনে পড়াতে রাজি হল। কেউ বলল চমৎকার, কেউ দোয়া করল, আল্লাহ এমন মানুষকে সুস্থ রাখুন।
রহিম বাকি টাকা আরও ব্যবসায় লাগাল। এভাবে সে সত্যিই অত্যন্ত ধনী হয়ে গেল। এখন তার আর সেই বস্তার দরকার নেই। নিজের আয় এত যে সে এখন আরবপতি ব্যবসা করে। তবু আল্লাহর শুকরিয়া আদায় করে, গরিবদের সাহায্য করে। তার প্রথম বউ রুকসার ও ছেলেমেয়েদের জন্য লন্ডনে একটা সুন্দর বাংলো আর হোটেল বানিয়ে দিয়েছে। রুকসারও এখন ছেলেমেয়েদের নিয়ে সুখে আছে। যদি রহিমের এই গল্প আপনাকেও ভাবতে বাধ্য করে যে সত্য, অনুতাপ আর ভালো করার মাঝে মানুষের আসল সংগ্রাম কি, তাহলে একটা লাইক করুন। কমেন্টে বলুন আপনি রহিমের জায়গায় থাকলে কি করতেন। ভুল টাকা থেকে করা ভালো কাজ কি সঠিক বলে গণ্য হতে পারে? আপনার মতামত আমাদের কাছে অমূল্য। আর এমনই হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নোটিফিকেশন অন করে রাখুন, যাতে পরের গল্প সরাসরি আপনার মোবাইলে পৌঁছে যায়।